পর্যন্তই আমরা থেমে থাকি, এতটুকু বুঝি। এখন রব কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে, তবেই না বোঝা ঠিক হবে। রব আসলে কে এবং কাকে বলা হয়, কেনই বা বলা হয়, এই কথাটা বারবার বলতে মনোযোগী হন। রব হলেন তিনি যিনি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির বেড়ে ওঠার সাথে সাথে সৃষ্টির প্রয়োজন অনুসারে সৃষ্টির যোগ্যতা উপযুক্ততা বিবেচনা করে সৃষ্টির জন্য যখন যেটা যতটুকু প্রয়োজন না চাইতেই সকল প্রয়োজন যিনি পূরণ করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা যদি বোঝেন আপনা আপনি সুবহানাল্লাহ বলতে পারবেন। রবকে, রব হলেন তিনি, আবার বলছি রব হলেন তিনি যিনি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির বেড়ে ওঠার সাথে সাথে সৃষ্টির জন্য যখন যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন সৃষ্টির যোগ্যতা উপযুক্ততা বিবেচনা করে না চাইতে সব চাহিদা যিনি পূরণ করেন তার নাম হলো, জোরে বলবেন আল্লাহু আকবার। এবার এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে রব যে আল্লাহ এ কথা আপনার মন এমনিতেই সাক্ষ্য দিবে, আর ওয়াজ করা প্রয়োজন হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগী হবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 978 বার শুধুমাত্র রব শব্দটি ব্যবহার করেছেন। আর যেই রব সম্পর্কে আল্লাহ তাআলা পৃথিবীতে আসার পূর্বেই আমাদেরকে আমাদের উপরে সাক্ষী বানিয়ে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, এবং পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলা কবরের জগতে প্রথম যেই প্রশ্নটি করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রব সম্পর্কে যদি আমার জানা ভুল হয় তাহলে আমার আমল যতই নিখুঁত হোক না কেন এই আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি অল্প কথায় আপনাদের বুঝিয়ে শেষ করার চেষ্টা করব। আসুন আমার ভাইরা, তাহলে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বয়স বাড়ার সাথে সাথে সৃষ্টির যোগ্যতা উপযুক্ততা বিবেচনা করে সৃষ্টির জন্য যখন যেটা যতটুকু প্রয়োজন না চাইতেই সকল চাহিদা পূরণ করেন কে? জবাবটা জোরে হওয়া চাই, বলেন কে? এ কথা পৃথিবীর আপনার নন কোন মুসলিম যদি বিধর্মী কোন লোককেও জিজ্ঞাসা করেন নিশ্চয়ই তিনিও এই একই জবাব দেবেন, যদিও তার ভাষাটা হবে ভিন্ন, কিন্তু বাস্তবিক পক্ষে তারা যে স্রষ্টার কথা বলেন সেইটা বোঝাইতে আল্লাহকেই বোঝানো হয়ে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, এবার খুব গভীর ভাবে বোঝেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুরু করেছেন রব দিয়ে। আল্লাহ তাআলা সূরা ফাতিহা তো কোরআনুল কারীমের ভূমিকার সূরা, যখন আল্লাহ শুরু করলেন আল্লাহর ঘোষণাটা এরকম, আল্লাহর বর্ণনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা অর্থাৎ যতগুলো কৃতজ্ঞতা পাবার উপযুক্ত একমাত্র তিনি, যিনি হলেন রব্বিল আলামিন, সৃষ্টি জগৎ সমূহের, সৃষ্টি জগতের যিনি হলেন রব বা প্রতিপালনকারী সেই আল্লাহর। সুবহানাল্লাহ হয় না? আর জোরে বলবেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা শুধুমাত্র তারই, যিনি হলেন সৃষ্টি জগতের প্রতিপালনকারী। আল্লাহ তাআলা এখানে আলমের বহু বচন দিয়েছেন আলামিন। আলমের বহু বচন কি? আলামিন। অর্থাৎ সৃষ্টি জগৎ সমূহের যত সৃষ্টি আছে, শুধু মানুষ নয় আর এই পৃথিবী নয়, এরকম যত পৃথিবী যত জগৎ আছে আর সেই জগৎগুলির যত সৃষ্টি আছে, এই সকল সৃষ্টির যিনি প্রতিপালনকারী, যিনি এই সকল সৃষ্টির দেখভাল করেন, এমনকি সকল চাহিদা না চাইতেই পূরণ করেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ছোট্ট করে বোঝানোর জন্য শুধুমাত্র বলছি, ও আমার ভাইরা, আটলান্টিক মহাসাগরের তলদেশে
কৃষ্ণ কালো কোন রজনীতে, অমাবস্যার রজনীতে যদি একটি ছোট্ট প্রাণী পিপিলিকাও যদি রাত গহীন রজনীতে খাদ্যের জন্য চিৎকার করে, কান্না করে, পৃথিবীর কোন মানুষের কানে সেই আওয়াজ পৌঁছানোর কথা নয় এবং কারো এটা বোঝারও কথা নয়। কিন্তু এই আটলান্টিক তলদেশে একটা পিপিলিকাও যদি কৃষ্ণ কালো রজনীতে খাদ্যের জন্য চিৎকার করে অথবা কোনো প্রয়োজনের জন্য সে আকুল আবেদন করে, পৃথিবীর কোন মানুষ সেটা না জানতে পারলেও আমার আল্লাহ তাআলার কর্ণকুহরে সেই আওয়াজ পৌঁছে যায় এবং ওই আটলান্টিক তলদেশে খাবার পৌঁছিয়ে সৃষ্টিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিজে সেগুলি গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি হলেন রব। আমার ভাইরা, আজকে পৃথিবীতে সেই রবকে না চিনে, সেই আল্লাহ আপনার জীবনের শুরু থেকে শেষ পরিণত পর্যন্ত যা কিছু প্রয়োজন হবে না চাইতে যেই আল্লাহ তাআলা সময়ের সাথে সাথে যেটা প্রয়োজন দিয়েছেন যিনি, সেই আল্লাহকে ছেড়ে নেতার পিছনে নিজেদের জীবনকে শেষ করে জাহান্নামের পথে চলা নিঃসন্দেহে কোনো মনুষ্যত্ববোধের কাজ হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, আল্লাহ তাআলা তাই বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য। সেই আল্লাহ আবার কে? রব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের সকল সৃষ্টির যিনি রব, প্রতিপালনকারী, সৃষ্টির সকল চাহিদা যিনি পূরণ করেন, ওই আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার ভাইরা, শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই একটা আয়াতের ব্যাখ্যা করলেও সারা রাত করা যাবে। আসুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রথম যে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম যে নির্দেশনা বিশ্ব নবীর উপরে, সেই হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহর বাণী ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। প্রথম নির্দেশনা কি? নবী আপনি পড়ুন সেই রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে রব শব্দের আরেকটা হলো সৃষ্টিকর্তা। রব মানে কি? সৃজনকারী, সৃষ্টিকর্তা। যেই রব আপনাকে বানিয়েছেন, সৃজন করেছেন, সেই রবের নামে আপনি পড়ুন। এখানে পৃথিবীতে প্রথম যেই নির্দেশনা পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে, সেই নির্দেশই হলো রবের নামে পড়া। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার ভাইরা, এবার আসুন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে রবের বিভিন্ন অর্থ করেছেন। আর 978 বার শুধুমাত্র রব নামক শব্দটি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমার ভাইরা, যেটা দুনিয়ায় আসার আগে এবং পরে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করেছেন, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি কবরের জগতেও সেই বিষয়টার উপরই আমাদেরকে প্রশ্ন করা হবে। এবার আসুন, পৃথিবীতে এসে আমরা যদি সেই রবকে চিনতে না পারি, সেই রব সম্পর্কে আমরা যদি সঠিক জ্ঞান লাভ করতে না পারি, আর সঠিক বুঝ যদি আমাদের মধ্যে তৈরি না হয়, তাহলে আমাদের জীবন কিন্তু বৃথা হয়ে যাবে। তোরে বলেন ঠিক না ঠিক? আসুন, ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি আমার ভাইরা। দৈনন্দিন জীবনে আমরা এই আজকে ঘুমাতে যাব, রাত 12টায় হোক 1টায় হোক, যখন আপনি ঘুমান, আবার যখন সকালে আপনি জাগবেন, সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, আবার পরবর্তী দিন ঘুমাইতে যাওয়া পর্যন্ত, প্রত্যেকটা মুহূর্তেই একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য বিশ্ব নবীর আদর্শ তথা সুন্নাহ জীবনের সব ক্ষেত্রে রয়ে গেছেন। অর্থাৎ আল্লাহর নির্দেশনা রয়েছে এবং সেই মোতাবেক রাসূলুল্লাহর আদর্শ তথা সুন্নাহ আছে না নাই? জোরে বলে।
আছে। জীবনের কোন ক্ষেত্রেই রাসূলুল্লাহ আমাদের জন্য জীবনের এমন কোন ক্ষেত্রে